আমি ডাক্তার শাহাদাত হোসেন, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন। আমি একজন সাধারণ প্রফেশনাল হিসেবে এখানে এসেছি। আমি স্টুডেন্টদের সাথে একমত পোষণ করে আমি এই সংগ্রামের একজন পার্টিসিপেন্ট। এখানে উদ্দেশ্য খুব সহজ। স্বাধীনতার পরে ফিজিওথেরাপি পেশার গভর্নমেন্টে কোনো পোস্ট হয়নি, অথচ প্রতিদিন হাজার হাজার রোগী ব্যথা বেদনা প্যারালাইসিস সহ অনেক সমস্যা ভুগতেছে, যেখানে ফিজিওথেরাপি অত্যাবশ্যকীয় প্রয়োজন। এই জন্য এদের দাবি সরকারি হাসপাতালে অবশ্যই যাতে ক্লাস অন পোস্ট হয় মানুষের সেবার জন্য। আমরা যাতে গ্রামগঞ্জ, তার মানে থানা হেলথ কমপ্লেক্স, সদর হাসপাতাল এবং টারশিয়ারি লেভেল মেডিকেল কলেজ হাসপাতালে এদের পোস্ট ক্রিয়েট করতে হবে। নাম্বার 2 হচ্ছে, অনেকদিন যাবত মহাখালী বস্তিতে ফিজিওথেরাপি কলেজের জন্য যে জায়গা বরাদ্দ হয়েছে, সেখানে মহাখালী ডিজি হেলথের বেশ কিছু কর্মকর্তা কর্মচারী নিজেরা অবৈধভাবে বসবাস করছে এবং সেখানে বাসা করে ভাড়া দিয়েছে। অনতিবিলম্বে সেই বস্তি উৎখাত করে কলেজ অফ ফিজিওথেরাপির জায়গাটা বুঝিয়ে দিতে হবে। সেখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন সেখানে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন সেন্টার করব, যাদেরকে সারা বাংলাদেশে থেকে এনে আমরা তাদেরকে ফ্রি চিকিৎসা দেব। আমাদের এক্সপার্টের সমস্যা নাই। আমরা এই কাজটা করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, কারণ আমরা কোথায় বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের কোথায় বসে আমরা চিকিৎসা দেব, সেই জায়গাটা আমাদের নাই। প্রাইভেট চেম্বারে গিয়ে তাদেরকে চিকিৎসা দিতে হচ্ছে, তাদেরকেও যেতে হচ্ছে প্রাইভেট চেম্বারে। তৃতীয়ত, অবশ্যই আমরা যে কাজগুলো করবো তার সাথে আমাদের বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অতীব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে এবং ফিজিওথেরাপিস্টদের রেখে, ফিজিওথেরাপি চিকিৎসকদের রেখে স্বাস্থ্য সুরক্ষা আইন পাস হচ্ছে। আশ্চর্য হলে সত্য যেটা বাস্তবতা, তাহলে কি আমরা রোগী দেখতেছি না? আমরা রোগী দেখবো না? লক্ষ লক্ষ রোগী প্রতিদিন ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছে, সেখানে সমস্যা হলে কে তার দায়ভার নেবে? এই জন্য স্বাস্থ্য সুরক্ষা আইনে ফিজিওথেরাপিস্টদের অবশ্যই ইনক্লুশন করে তারপরে বিল পাস করা উচিত।